আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই নিউজগুলো, বিশেষ করে যুগান্তর, যমুনা নিউজ, টেলিভিশনের নিউজ, প্রথম আলো, এ সকল নিউজগুলোতে যে সকল নিউজ পোস্ট হয় সেগুলোর কমেন্টস থেকে আমার এই আলোচনা। এই নিউজটি পড়তে গিয়ে আমি যথেষ্ট লজ্জাবোধ করেছি। যথেষ্ট পরিমাণ বিরূপ মন্তব্য প্রকাশ করেছে কমেন্টসে। তার আগে আমি বলি যে আমি মূলত নিরপেক্ষ নই, আমিও একটি পক্ষকে ওন করি, কিন্তু আমি আমার এই যে নিউজের কমেন্টসগুলো পর্যালোচনা করার ক্ষেত্রে আমি চেষ্টা করি নিজেকে নিরপেক্ষ রাখতে। যদিও আমরা একটা পক্ষ, আমি একটা পক্ষ, সাধারণ জনগণ অনেকেই বলে যে আমি কোনো পক্ষ নই, আমি নিরপেক্ষ, কিন্তু মনে মনে তারা আসলে প্রকাশ করে না, একটা পক্ষকে বিশ্বাস করে। এটা আমি মনে করি। বাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির 2 নেতা বহিষ্কার। নিউজটিতে যথেষ্ট বাজে কমেন্টস রয়েছে। যশোর উপজেলায় সালিশি নামে বাড়ি ভাঙচুর, এতে বহিষ্কার করা হয়েছে বিএনপির 2 নেতাকে। বহিষ্কৃতরা হলেন যশোর সদর উপজেলার বিএনপির সহসভাপতি ও চাষড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং চাষড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হালিম। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে প্রচুর কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস। তার ভিতরে উল্লেখযোগ্য কমেন্টস হচ্ছে, বিএনপির অন্ধ ভক্তদের চোখে এ সকল নিউজ পড়ে না, হাজার হাজার নজির আছে। এভাবে বহিষ্কার, আরেকজন কমেন্টস করেছে, এভাবে বহিষ্কার করলে 90% নাই হয়ে যাবে, শুধু 10% থাকবে। শুধু 10% দিয়ে তাদের দল কিভাবে নির্বাচন করবে? এখন তো মুখে শুধু নির্বাচন নির্বাচন বলে। আরেকজন কমেন্টস করেছে, এটা লোক দেখানো বহিষ্কার, কিছুদিন পরে তাদেরকে আবার দলে নিয়ে আসবে। তো মোটামুটি এরকম বিরূপ কমেন্টসগুলো, যেটা পড়ার মতো। আর বাকিগুলোতে বলছে প্রশংসনীয় উদ্যোগ, সঠিক সময়ের সঠিক কাজ, এভাবে দলের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম ডিসিশন নিলে আগামী নির্বাচনে দল ভালোভাবে সফলতা হবে। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা যথেষ্ট প্রশংসিত হয়েছে। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তীকালীন সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার। ব্যক্তিগতভাবে আমি নিজেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে যথেষ্ট ভালোবাসি। তিনি অবশ্যই সম্মানিত লোক। তো তিনি যে সকল কার্যক্রম করে যাচ্ছে, এটা অবশ্যই আমরা ভবিষ্যতেও মনে রাখব। আরেকটি নিউজ যথেষ্টভাবে ভাইরাল হয়েছে, সেটাতে ছাত্রদল ছেড়ে জামাতে গেলেন একজন। শেরপুর শ্রীবর্তী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের ছাত্রদলের স্নেহ সভাপতি আব্দুল মুন্নাফ আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেছেন। এটা নিয়ে বিশাল কমেন্টস, বিশেষ করে এখানে কমেন্টস, এত কমেন্টস, তবে আলোচিত সমালোচিত 2 ধরনের কমেন্টসই আছে। এর ভিতরে একজন কমেন্টস করেছে, সে কিসের ছাত্রদলের নেতা ছিল? সে ছিল গুপ্তচর, ছাত্রদলে ঢুকেছিল, খোঁজ খবর নিয়েছে, এখন সে জামাতে যোগদান করেছে। আরেকজন কমেন্টস করেছে, ছাত্রদল করেনি সে কখনো, প্রকৃত নেতা গত 17 বছর জেল জুলুম করে দলকে ছাড়েনি, একটিও নজির নেই, সুতরাং সে গুপ্তচর ছিল, তাদের কাজই হলো গুপ্তচর থাকা। তো এইভাবে নেগেটিভ কমেন্টস। আর পজিটিভ কমেন্টস হচ্ছে, আলহামদুলিল্লাহ, তিনি অবশ্যই দেশের জন্য মঙ্গল কিছু করবে, আল্লাহ পাক তাকে হেদায়েত করেছে, মানে এরকম বিভিন্ন প্রশংসনীয় কথা। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে সেখানে পজিটিভ কমেন্ট যেমন, নেগেটিভ কমেন্টসও তেমন। সকল নেগেটিভ কমেন্টস আমি করতে পারিনি, পরে আপনাদের সামনে বলাটা আসলে উচিত হবে না। এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্ন ছিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল, দেখুন তো চেনা যায়, ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম,
এত সাদামাটা মানুষ জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন, আশেপাশে কেউ নেই। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা এত বড় ইয়েতে থেকে তিনি গুরুত্ব বহন করেন, তিনি সেই সাদামাটা জীবন নিয়ে ইয়ে করছে, তিনি নামাজে গেছেন, এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। এখানে যথেষ্ট প্রশংসনীয় কমেন্টস, তার ভিতরে নেগেটিভ একটি কমেন্টস চোখে পড়ল। এমন চাটুকারিতা শফিকুল আলম সাহেব আগেও করতেন, ঠিক শেখ হাসিনার আমলে। ওবায়দুল কাদের বাস যাত্রা, মেট্রো রেলের যাত্রা, এগুলো যারা করে ক্ষমতায় থাকার জন্য তারা করে, অর্থাৎ তারা বোঝাতে চায় এই সরকারই থাকুক, এই সরকারই উন্নয়ন করছে, সাদামাটা লোকগুলো সব এই সরকারের আমলে। তো সুতরাং এই বিরূপ মন্তব্য, আর সব প্রশংসনীয়, সবাই বলতেছে খুব ভালো, এরকম নেতা আমাদের দরকার। আরেকটি কমেন্ট সামাজিক যোগাযোগ নিউজ ভাইরাল হয়েছে, যেটাতে কমেন্টসগুলো যথেষ্ট না পড়ার মতো কমেন্টস, তারপর আমি চেষ্টা করব মার্জিত কমেন্টসগুলো আপনাকে শেয়ার করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলনের কোনো প্রয়োজন নেই, কারণ এই সরকার আমরাই সমর্থন দিয়েছি। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের 12 দলীয় জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন নজরুল ইসলাম খান বলেন। তো এখানে নানা বিরূপ কমেন্টস পড়েছে, আমি সেটা পড়লাম না, তবে সেক্ষেত্রে যেটা পড়া যায় সেটার ভিতরে আমি কয়েকটা বলি, যে আওয়ামী লীগের আমলে তাদের এত মধুর কথা কোথায় ছিল। আর নানা কমেন্টস করেছে যে গত ইয়াতে আপনারা কী করেছেন, এটা করেছেন। আর পজিটিভ কমেন্টস হচ্ছে যে স্যার ভালো বলেছেন, এমনটাই হওয়া দরকার। হ্যাঁ, বিভিন্ন ইয়া। আর কয়েকটি নিউজ চোখে পড়ার মতো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল নিয়ে সতর্কবার্তা, হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে ছাত্রলীগের নিষিদ্ধের পরে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর একটি নিউজ এখানে প্রকাশ করা হয়েছে। সেখানে যথেষ্ট হাসনাত আবদুল্লাহর পক্ষে কমেন্টস করেছে। আর আরেকটি নিউজ, হ্যাঁ, এটাও মোটামুটি আলোচিত সমালোচিত হয়েছে, ইন্টারপোলের রেড অ্যালার্টে কী করবেন ওবায়দুল কাদের, আমাদের সাবেক রেল ও সড়ক যোগাযোগ মন্ত্রী, তার ব্যাপারে একটা নিউজ হয়েছে। তো সব মিলিয়ে আপাতত এই নিউজগুলোর কমেন্টস। প্লিজ, আমি যদি ভুল করি আমাকে সেই ভুলটা বলে দিবেন, আমি নিজেকে সংশোধন করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।